ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃত রচনার প্রারম্ভে গৌর নিত্যানন্দকে যুগপৎ একসঙ্গে বন্দনা। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্ত ছন্দ তমনুদ। প্রত্যেক দেখুন কর্মকারকে দ্বিবচন আছে। বন্দে মানে অহং বন্দে, আমি বন্দনা করি। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, আমি একসঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দকে একসঙ্গে বন্দনা করি। গৌরদয়ে পুষ্পবন্ত, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত, একসঙ্গেই যারা উদিত হয়েছেন। একসঙ্গে উদিত হন না। নিতাইজনের সঙ্গে মহাপ্রভু আবির্ভাবের তফাৎ 12টি বছর। তাহলে সহোদিতই বললেন কেন? সহ উদিত, একসঙ্গে উদিত বললেন। ওটা এই লোকে নয়, গোলকে একসঙ্গে উদিত হয়েছে। গোবিন্দ এক আছেন তো ভাবে আমি খেলাটা কার সঙ্গে করব, আমার সেবাটা কে করবেন? সঙ্গে সঙ্গে গোবিন্দের অঙ্গ হতে বলরামের আবির্ভাব, তাই সহ উদিত একসঙ্গে উদিত হয়েছে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত। পুষ্পবন্ত শব্দটির অর্থ চন্দ্র সূর্য। চন্দ্র সূর্যকে একসঙ্গে কি বলে? পুষ্পবন্ত। চন্দ্র সূর্যের উদয়টা কোথায় হয়েছে? গৌরদয়ে। আর বলি উদয় পর্বতে চন্দ্র সূর্যের উদয় হয়েছে। কোন উদয় পর্বতে? গৌরদয়ে। গৌর মানে গৌর দেশ রূপ কি উদয় পর্বত। গৌর দেশ মানে এই দেশে কি বলতো? বঙ্গদেশ থেকে আগে গৌর দেশ, গয়ৌ ডয়বিন্দু র, গৌর দেশ। গয়ৌ র নয় কিন্তু, গয়ৌ ডয়বিন্দু র, গৌর দেশ বলা হতো। ইতিহাসে গৌর দেশ বলা আছে। মালদহ ছিল গৌড়ের রাজধানী, গৌর দেশের রাজধানী, সেটা গৌরবঙ্গ বলা হয়। গৌরদয় অর্থাৎ এই গৌর দেশ রূপ উদয় পর্বতে একই সঙ্গে চন্দ্র এবং সূর্য উদিত হয়েছেন। চন্দ্র সূর্য একসঙ্গে উদিত হয়। সূর্য উদিত হয় দিনের বেলা, চন্দ্র উদিত হয় রাত্রের বেলা। অর্থাৎ বলছেন কি আশ্চর্য, কি আশ্চর্য। চিত্র মানে কি বিচিত্র, কি আশ্চর্য। একই সঙ্গে চন্দ্র সূর্যের উদয় হয়েছে গৌর দেশ রূপ উদয় পর্বতে। চিত্র ছন্দ তমনুদ। কি আশ্চর্য দেখো, চন্দ্র সূর্যের একসঙ্গে উদিত হয়েছে। এইবার দুটি বিশেষণ দিলেন। হেতু গর্ভ বিশেষণ। যে বিশেষণের গর্ভে হেতু লুকিয়ে থাকে তাকে বলে হেতু গর্ভ বিশেষণ। ছন্দ অর্থাৎ সম মানে মঙ্গল, সম দদাতি যশ, যিনি মঙ্গল দান করেন তাকে বলে ছন্দ, দ্বিবচনে ছন্দ। মঙ্গল দান করবার জন্য গৌর হরি এবং নিতাই চাঁদ একসঙ্গে আবির্ভূত হয়েছেন। তমনুদ, তম মানে অন্ধকার, আর নুদ্ধাত অর্থ দূর করা। কলির অন্ধকার দূর করবার জন্যে গৌর হরি এবং নিতাই চাঁদ দুজনেই আবির্ভূত। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনী কলৌ কল্মষনাশায় জাহ্নবা পদয়ে নমঃ। কল্মষনাশায়, কল্মষ মানে পাপ। পাপ তো একটা অন্ধকার, মানুষ পাপ কাজ অন্ধকারেই করে। কলিকালে নেমে এসেছে অন্ধকার। কলিঘর তিমিরং গ্রাস হল জগজন, ধর্ম কর্ম গেল দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলা হলো আনি, আমার গোড়া বড় দয়ার ঠাকুর। নয়নানন্দে পদ আছে,
অসাধনে চিন্তামণি আমার বিধি বিলাবল আনি, আমার গোড়া বড় দয়ার ঠাকুর। কলিঘোর তিমির কলির অন্ধকার নেবেল, ধর্ম কর্ম গেল দূর, ধর্ম কর্ম দূরে চলে গেল। আমরা দেখছি ধর্মকর্ম তো দূরে গেল কোথায়? বলে না গো, বেদ বিহিত যে ধর্মকর্ম সেটা দূর হয়ে গেছে। শনি পূজা আছে, চণ্ডী পূজা আছে, মনসা পূজা আছে, এসব ধর্মকর্ম আছে। গোবিন্দ সেবা কোথাও নাই। প্রথম কলিত হইল ভবিষ্য আচার, কোথাও নাই। তাই ধর্ম কর্ম গেল দূর। বেদ বিহিত ধর্ম অনুসরণ না করলে কখনো সেটি মুক্তির দ্বার হয় না। ভালো করে কান পেতে শুনে রাখুন। ওই শনি মনসার পূজা করে কখনো গোবিন্দ প্রাপ্তি হয় না, মোক্ষ লাভ হয় না। বেদ যে ধর্মের কথা বলেছেন সেই ধর্মটি অনুসরণ করতে হবে, নইলে হবে না। বেদ ভগবানের চেয়েও বড়, বেদ ভগবান বলা হয়। যস্য নিঃশ্বাসিত বেদা, ভগবানে বিশ্বাস করুন আর নাই করুন, তাকে না আস্তিক নাস্তিক বলবে না। কিন্তু বেদে যদি বিশ্বাস না করেন আপনি নাস্তিক। দেখবে কবিতা বিশ্বাস বলছেন যে বেদ মানে না, তার মতন নাস্তিক জগতে আর কেউ নাই। বেদ না মানিয়া বৌদ্ধ হয়তো নাস্তিক, বৌদ্ধকে নাস্তিক বলেছেন। বেদ মানে না বলে বৌদ্ধকে নাস্তিক বলেছেন। তাহলে বেদ বিহিত ধর্ম কলির প্রারম্ভেই চলে গেল বেদ বিহিত ধর্ম। প্রথম কলিত হইল ভবিষ্য আচার। কি দেখলেন? মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে, দম্ভ করি বিশ্বহরি পূজে পঞ্জনে। কলির প্রারম্ভে দেখলেন জগতে নবদ্বীপ এমন জায়গা, পণ্ডিতের জায়গা, সেখানে ন্যায়ের বিচার আছে, অলঙ্কার ছন্দ বিচার আছে, তর্কশাস্ত্রের বিচার আছে। কিন্তু কোথাও গীতা ভাগবতের পঠন পাঠন কোথাও হয় না, কোথাও হরিভক্তির কথা কোথাও হয় না। অদ্বৈতাচার্য গোপনে লুকিয়ে লুকিয়ে ভয়ে ভয়ে 2-4 জন ভক্তকে নিয়ে গীতা ভাগবত পাঠ করত। তাই ধর্ম কর্ম গেল দূর, অসাধনে চিন্তামণি আমারি বিধি বিলাবল আনি, গোড়া বড় দয়ার ঠাকুর আমার গৌর হরি কৃপা করে আবির্ভূত হলেন। বিনা সাধনে আমরা গৌর হরিকে পেয়েছি। চিন্তামণি, যাকে চিন্তা করলেই মঙ্গল লাভ হয়ে যায়, অসাধনে চিন্তামণি বিধি বিলাবল আনি, গোড়া বড় দয়ার ঠাকুর। গোড়া গৌরী কহনে না যায়, কত শত আনন কত চতুরানন, গোড়া গুণ বর্ণিয়া ওর নাহি পায়। গৌর হরির গুণ বর্ণনা করে কেউ সীমা পায় না, শেষ পায় না। চারি বেদ সরদর্শন করিয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার এই অধ্যয়নে লোচনবিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে। চারি বেদ পড়েছেন, 6টি দর্শন শাস্ত্র পড়েছেন, কিন্তু গৌরাঙ্গ ভজন করেন না। বলেন তার কেমন বৃথা তার অধ্যয়নে লোচনবিহীন জন। বলেন তার অধ্যয়নটাই বৃথা, লোচনবিহীন। অন্ধ ব্যক্তির কাছে দর্পণ নিয়ে যেমন কোনো কাজে লাগে না, তার শাস্ত্র তার কোনো কাজে লাগবে না। লোচনবিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে। অন্ধের দর্পণে যেমন কোনো কাজ নাই, ঠিক তেমনি তার শাস্ত্র জ্ঞান বৃথা শাস্ত্র জ্ঞান। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। বেদও পড়ে নাই, কোনো স্কুল কলেজ যায়, লেখাপড়া শেখে নাই, কিন্তু গৌরচরণকে সার করেছে। নয়ন আনন্দেতে ভনে সেই সে সকলই জানে, সর্ববিদ্যা কর তলে তার। সর্ববিদ্যা তার করতলে, যে গৌর হরির চরণ সার করেছে। সেই গৌর হরি এসে আর নিতাই চান। গৌর হরি বললেন আমার অপূর্ণ কাজ তুমি করবে নিতাই। যাও নিতাই, গৌর দেশে গিয়ে জগতের সমস্ত যে নিতাই আমার বলে কি বললেন? বলে নয়নে দেখিবে যারে নাম প্রেমে দিও তারে, দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়।
নিতাই আমি রইলাম পুরীতে নীলাচলে গম্ভীরা মন্দিরে মুনি ধর্ম ধারণ করে। আমার নাম বিশ্বম্ভর, আমি বিশ্বকে নাম প্রেমে ভরিয়ে দেবো বলে আমার মাতামহ আমার নাম রেখেছেন বিশ্বম্ভর। আমার কাজ তো অপূর্ণ হয়ে গেল। আমি রইলাম নীলাচলের গম্ভীরায়, রাধা ভাবিত হয়ে দিন রাত্রি কাঁদছেন হা কৃষ্ণ বলি। জীবকে তো কৃষ্ণ বলানো হলো না, আমি তো জীবকে কৃষ্ণ বলানোর জন্যই অদ্বৈত প্রভু আমার গঙ্গার তীরে গঙ্গা জল তুলসী দিয়ে আমাকে নিয়ে এসেছিলেন জীবকে হরি বলাই, কিন্তু আমি তো বলাতে পারলাম না। যাও নিতাই, তুমি তো আমার অভিন্ন তনু, তুমি গিয়ে জগৎ জীবকে কৃষ্ণ নাম বলাও। নিতাই চাঁদের আসবার ইচ্ছা নাই, কিন্তু নিতাই চাঁদকে আদেশ করেছেন। তো যাই ভাবছেন আমি তো সেবক, আমি তো এসেছি আমার গৌরহরি প্রাণের গৌরহরির সেবা করবার জন্য। সেবকের ধর্মই হলো সেব্যের আজ্ঞা পালন করা, আজ্ঞা পালনটা আমার ধর্ম। রাম অবতারে লক্ষণ রূপে রামচন্দ্র কত কঠিন আদেশ করেছেন, লক্ষণকে তাই পালন করতে হয়েছে। আজ্ঞা গুরুনাম ঝ বিচারণীয়া, মহাকবি কালিদাস লিখছেন আজ্ঞা গুরুনাম ঝ বিচারণীয়া। বলেন যাও লক্ষণ, সীতাকে বাল্মীকির আশ্রমে নির্বাসিত করেছ। এত বড় কঠিন কাজটা কাকে দিয়ে করে? লক্ষণকে দিয়ে। লক্ষণের বুক ফেটে যাচ্ছে, তবু আবার প্রতিবাদ করতে পারছেন না। আজ্ঞা গুরুনাম ঝ বিচারণীয়া, গুরুর আজ্ঞা নির্বিচারে পালন করতে হবে। যেমন করে যমদগ্নি ঋষি তার পুত্র পরশুরামকে বলেছিলেন তুমি আমার সামনে মাকে হত্যা করো, পিতার আদেশ গুরুর আদেশ পালন করতে ছিল, নিজের জননীকে নিজে হত্যা করেছে। সন্তুষ্ট বলেন কি বর চাও? বলে আমার জননীর জীবন চাই, আমার জননীর জীবন ফিরে পেলেন। তাই আজ্ঞা গুরুরাং মহাকবি আজ্ঞা গুরুরাং ঝ বিচারণীয়া, হি যুক্ত অবিচারণীয়া, সন্ধি করে ঝ বিচারণীয়া, হয়তো বলা হবে সংস্কৃত ঝ উচ্চারণ হয়। আজ্ঞা গুরুনাম, গুরুর আজ্ঞা অবিচারে পালন করতে হয়। তাই গৌরহরি আজ্ঞা তো পালন করতে হবে। এলেন মনের দুঃখে এলেন নিতাই, গৌরহরি আদেশ বুকে করে আমার নিতাই চাঁদ এসেছেন। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাসালো রমণী। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে, ডুবিল ভকত গণ দিনহীন হাসে। নিতাই এক আসেন নাই, কত দ্বাদশ গোপাল উপগোপাল কত অসংখ্য পরিকরগণকে সঙ্গে এলেন। মহাপ্রভু আদেশ নগরী নগরী গ্রামে গ্রামে সর্বত্র গঙ্গার দুই কূল ধরে তুমি যেখানে নয়নে দেখিবে যারে নাম প্রেম দিও তারে, দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। যাকে দেখবে তাকে নাম দেবে, নামের সঙ্গে প্রেম দান, শুধু নাম নয়, ব্রহ্মার দুর্লভ প্রেম। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে। কি জেনে দেখুন যে রাধা প্রেম ব্রহ্মাদিও দুর্লভ। দেখবেন শ্রীমদ্ ভাগবতে উদ্ধব বলছেন ওগো রাধারানী, ওহে ব্রজগোপীগণ, তোমাদের ওই প্রেমের কণা জগতের যোগী ঋষি যারা তারা এক কণা বাঞ্ছা করেন, এক কণা বাঞ্ছা করেন। এমন তোমাদের কৃষ্ণ প্রীতি তার এক কণা। তাই ভগবত্ত লোক পূজিতা, যুগ যুগ ধরে তোমরা লোক পূজিত হয়ে থাকবে। জগতে যারা ভক্ত আসবে যুগ যুগ ধরে তোমাদেরকে বন্দনা জানাবে। উদ্ধব পুরাণ আসছেন বন্দে নন্দবত শ্রীনামে পাদরে অভিনাশ যা সাং হরি কত দিকি তং পুনাতি ভুবনাত্রা। ওই নন্দব্রজে যারা গোপী না, তাদের চরণ ধুলির একটি কণাকে আমি বন্দনা করি। চরণ ছোঁয়ার যোগ্যতা আমার নাই, অন্তরে ইচ্ছে হচ্ছে একবার রাধারানীর চরণে মাথাতে দিয়ে লুটিয়ে পড়ি, কিন্তু ভাবছেন আমি উদ্ধব, আমার সেই যোগ্যতা নাই। ওই তোমার চরণে চরণ স্পর্শ করা,
তোমার চরণের ধূলি কণাকে আমি বন্দনা করছি, তোমার হরিকথা ত্রিভুবনকে পবিত্র করছি। দেখুন, যে প্রেমের কণা উদ্ধব পর্যন্ত বাঞ্ছা করেন, মহাদেব বাঞ্ছা করেন, ব্রহ্মা বাঞ্ছা করেন, আমার নিতাই চান সেই প্রেম। নাম নিয়েছে, নামের সঙ্গে প্রেম দিয়েছেন। প্রেমের বন্যার কত ভালো করবেন, নামের বন্যা নয়, প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে। প্রেমের বন্যা নিয়ে এলেন। বন্যা যদি না নিয়ে আসেন সবাই ডুববি কি করে? সবাইকে ডোবাতে হবে তো, একদমই জল ছেটালে হবে? বানে ডুবি দিতে হবে, প্রেমের বন্যায় ডোবাতে হবে। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে, ডুবিল কত গণ দিনহীন ভাসে। ভক্ত যারা তাতে ডুবেছে প্রেমের সাগরে, আর যারা ভজন সাধন করে না তারাও ভাসছে, দিনহীন ভাসছে, তারা প্রেমের সাগরে দিনহীন ভাসে। পতিত পামর আমার নিতাই কহু নাহি বাঁচে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাতে। ব্রহ্মাটা পায় নাই, সেই দুর্লভ প্রেম দিচ্ছেন কাকে? কলির জীবকে দান করছেন, যে জীব নিকৃষ্ট সবাই। চারটে যুগের মধ্যে কলিযুগ নিকৃষ্ট যুগ, আর সে নিকৃষ্ট যুগের যারা অধিবাসী তারাও নিকৃষ্ট, তাদের ভজন সাধন কিছুই নাই, অনাচারী, দুরাচারী, ব্যভিচারী। সেই কলির জীবকে দিলেন বিনাশ সাধনে নাম এবং প্রেম। কত বড় দয়া আমার নিতাই চাঁদের, বা চিন্তা করুন দিকে একবার। এই দয়া কোন ভগবানের ছিল? দয়া কোন ভগবানের দেখাতে পারেন? কোন ভগবানের আগে আগে কত ভগবান আবির্ভূত হয়েছেন, লোকের হাতে ধরে পায়ে ধরে কৃষ্ণ প্রেম গান করেছেন। ব্রহ্মার দুর্লভ প্রেম জিতেছেন, যাচ্ছি আর যেচি যেচি। তোরা নাম এনে প্রেম নে, নাম এনেছি তোদের তরে, প্রেম এনেছি তোদের তরে, নাম এনে প্রেম নে। জগৎজীবের দাঁড়ে দাঁড়ে ধরে ধরে কত গরজ, কতখানি করুণার গরজ থাকলে হয়। দেখুন, ভগবান নেমেছে আজ এই মর্তের ধূলিমণি পৃথিবীতে, গোলক বৈকুণ্ঠ ছেড়ে ভগবানের আনন্দ স্বরূপ আজ নিত্যানন্দ হয়ে এসেছেন জগৎজীবকে করুণা করবার জন্য। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে, আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার মান। করুণা সিন্ধু আমার গৌরী করুণা সিন্ধু আটকিয়েছিল, মহানা কেটে দিলেন। যাও, এইবার জল ঘর ঘর করে প্রেমের বন্যা সর্বত্র প্রবাহিত হবে। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান। প্রেমামৃতের বান ছড়িয়ে সকল জীবের মধ্যে। চণ্ডাল প্রতিটি জীবের ঘরে ঘরে যাইয়া আমার হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে দিন ধরি, আমার এই তিনি আলো একবারে বলো গো। হাতে ধরি পায়ে বলে একবার কৃষ্ণ বলে রে, তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার কৃষ্ণ বলে রে। নগরে নগরে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নামে রে। আমার যে গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণে রে। এ গান কার? নিতাই চাঁদের গান, জগৎজীবের দুয়ারে দুয়ারে গাইছেন। আমার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নামে। আমার যে গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণে। যে গৌর ভজে সে আমার প্রাণ। এমনি করে নিতাই চাঁদ নিয়ে এসেছেন গৌর 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 প্রেম নিয়ে এলেন, কৃষ্ণ প্রেম নিয়ে এলেন জগতে দাম কাটবার জন্য নিতাই এলেন। কতখানি করুণা আমার নিতাই। তাই রচনদাস বলছেন, নিতাই মোর জীবন নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোহর আর নাহি গতি। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই,
নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনাহার মুখ না হেরিব। যে নিতাই ভালোবাসে না তার মুখ দেখবো না, তার মুখ দেখবো না। গঙ্গাধর পদ জহর হর শিরে ধরে, হেন নিতাই না ভজিয়া দুঃখ পাইয়া মরি, হেন নিতাই না ভজিয়া দুঃখ পাইয়া মরি। গঙ্গা যা যে নিতাই চাঁদের পদে জল মহাদেব মাথায় ধরেছেন, এমন নিতাই ভজনা না করে বলে দেখো দুঃখ পাইয়া মরে। এমন নিতাইকে যে ভজনা করে না, এমন করুণা ঠাকুর, এমন করুণা আর কোন ভগবান হয়েছে। নিতাই যেমন স্নিগ্ধ চন্দ্রের কোন এই চন্দ্র সূর্য না, গৌরহরি মাঝে মাঝে কখন একবার দেখা দিয়েছে রৌদ্র তেজ। জগাই মাথাইকে দমন করবার সময় তখন একবার ভয়ঙ্কর প্রখর মার্তণ্ড তেজ সূর্যের রুদ্র রূপ ধারণ করেছে আমার মহাপ্রভু। কিন্তু নিতাই চাঁদের রাত্রিকাল যেমন চন্দ্রের স্নিগ্ধ কিরণ নেমে আসে মধ্যাহ্ন সূর্যের তাপ থেকে জীবকে রক্ষা করবার জন্যে, নিতাই চাঁদের চরণের ছায়ায় নিতাই পদ কমল মতি চন্দ্র সূর্যতল, যে ছায়ায় জগৎ জুড়াই, জগৎ জুড়াই যাইব নিতাই চরণ কোমলের ছায়ায়, জগৎ জুড়াই যাইব। তাও জ্বালা জুড়িয়ে যায়, যেটা একবার নিতাই চরণকে কেউ আশ্রয়। তাই নিতাই আমার যেন চন্দ্র, গৌরহরি সূর্য। পুষ্পবন্ত বললেন গৌরহরি সূর্য নিতাই চাঁদ। সেই নিতাই চাঁদকে আদেশ করেছেন, নিতাই চাঁদ আসছেন সর্বত্র হরিনাম বিতরণ করতে করতে। আগের দিন আমাদের শুনেছি এই যে আধ এসেছেন, এই যে আধ থেকে গেলেন কোথায়, এইবার ঠাকুর গেলেন সপ্তগ্রামে, তীর্বে সপ্তগ্রাম। সপ্তগ্রামে গেছিলেন, সপ্তগ্রামে উদ্ধারণ দত্ত নাম শুনেছেন তো? আমরা সবাই যান পয়লা মাঘ উদ্ধান দত্তের মেলায় যান সবাই তো। এই উদ্ধান দত্ত কোথা গেল? সপ্তগ্রামে দ্বাদশ গোপালের একটা গোপাল, নাম সুবাহু গোপাল। গোপাল মানে গোরক্ষক, গো পালন করে যে তাকে গোপাল বলে। আর রাখাল বা রাখাল বালক কৃষ্ণ বলরামের সঙ্গে যারা গরু চড়াতো তারা সবাই তো গোপাল। দ্বাদশ গোপালকে সঙ্গে নিয়ে এসেছেন। এই দ্বাদশ গোপালের একটা গোপাল হলো উদ্ধারণ দত্ত, স্বর্ণবণী সুবর্ণবণী। ত্রিবেণীতে কেমন আসছেন যখন নিতাই চান না, গঙ্গায় স্নান করে বটবৃক্ষের তলে বসেছেন, বহুদিনের যেন সেনা চরণে পড়েছেন উদ্ধারণ দত্ত। প্রভু আমার গৃহে আজ আপনার সেবা হয় প্রভু। নিতাই চাঁদ বলছেন তোর জন্যই তো আমি অপেক্ষা করে আছি, দেখুন কোনো সেনাই পরিচয় নাই, তোর জন্যই তো। ওই তো গোপাল চিনে ফিরেছেন নিতাই চাঁদ, নিজের গৃহে নিয়ে গেলেন, ভোজন করালেন। এই উদ্ধান দত্ত আর নিতাই চরণ ছাড়েন। কোটি কোটি টাকার মালিক তখনকার দিনে, নৈহাটি রাজার দেওয়ান। কত টাকা দিন কোন দিকে একবার, সপ্তগ্রাম জুড়ে তার জমিদারি, কোটি কোটি টাকা উপার্জন। তখনকার সরকার লক্ষণ সেন, বলাল সেন এরা টাকা ধার নিত। আপনি যেমন শিল্পপতির কাছ থেকে টাকা ধার নেয় না, শিল্পতির কাছে বড় বড় শিল্পতির কাছে টাকা ধার নিয়ে সরকার যত বড় বড় কারখানা কোম্পানি খুলছে। তখনকার দিনে এই উদ্ধান দত্তের কাছে টাকা ধার নিত। বুঝুন কত টাকার মালিক ছিল উদ্ধান দত্ত। যেদিন নিতাই চাঁদের চরণ আশ্রয় করল সেদিন থেকে উদ্ধান দত্ত দেখুন তেমন যেন উদ্ধান দত্ত মুখিয়ে ছিল কতদিন কৃপা হবে। আস্তে আস্তে সমস্ত বিষয়ের কার্যে ঔদাসীন্য এসে গেল। গুরুর চরণ এক মুহূর্ত গুরুদেবের চরণ ছাড়া হবেন না। দীক্ষা দান করলেন, নাম হয়ে গেল উদ্ধারণ। আগে নাম ছিল দিবাকর, নাম হয়ে গেল উদ্ধারণ দত্ত। সুবর্ণ সোনার বেনে সঙ্গে থাকতেন উদ্ধান দত্তের সঙ্গে, আমার উদ্ধান দত্ত মহাপুরুষ নিতাই চাঁদের সঙ্গেই থাকতেন। সবাই বলতেন যে আচ্ছা এই যে উদ্ধান তখনকার দিনে সোনার বেনের হাতে জল চলত না, রঘুনন্দনের এমন স্মৃতির বিধি না, বলে
হিন্দুর মধ্যে কত ভাগ, বামুনের মধ্যে কত ভাগ, ক্ষত্রিয়ের মধ্যে কত ভাগ, বৈশ্যের মধ্যে কত ভাগ, শূদ্রের মধ্যে কত ভাগ। সোনার বেনে সরকার হাতে জল অচল ছিল, তাই চাঁদ জাতি বিচার করতেন না, উদাহরণের সঙ্গে ঘুরতেন। তা বলছেন যে আচ্ছা আপনি কার হাতে খান? বলে আমি কোনো নিজের রন্ধন করি, কোনোদিন এই উদাহরণ দত্তটা করে। হ্যাঁ, সোনার বেনে হাতে খান? বলে হ্যাঁ, আমি তো গয়লার ছিলে নিতাই চাঁদ, আমি তো খাই, আমি নিতাই চাঁদ, আমার তো জাতি বিচার নাই। একটা ঘটনা বলি, একদিন এক ব্রাহ্মণ এসেছেন উদ্ধান দত্তের বিয়েতে। তর্ক বিচার করতে করতে ব্রাহ্মণের অনেক মধ্যাহ্ন উত্তীর্ণ হয়ে গেল। তখন নিতাই চাঁদ উদ্ধান দত্ত বলছেন, দেখো ব্রাহ্মণ যেন অভুক্ত না যায়, অভুক্ত না যায়। বলেন হে ব্রাহ্মণ, আপনি আজ আমার কিছু ভোজন করলেন, বেশ ভোজন শেয়ার করে অনেকটা বেলা হয়ে গেছে, স্নান টান করে আসছেন। যে দেখছেন রান্না করে কে রাঁধছে? বলছি ও বেনেতে রাঁধছে, আমি ব্রাহ্মণের খাবো? বেনে হাতে রান্না আমি খাবো না, চলে আছেন। শুনুন বসুন বসুন। অবশ্যই যেতে নাই, ঠাকুরের ভোগ হয়েছে, প্রসাদ হয়েছে তো, প্রসাদ হয়েছে তো। বহু কষ্টে বসালেন। এবার উদ্ধার দত্ত পরিবেশন করতে এসেছেন। বাবা বেনে রান্না করেছে, আবার বেনের হাতে পরিবেশন, মেঘা উঠে পড়েছে। তখন মা নিতাই চাঁদ বলছেন, উদ্ধাম তুমি যে হাতাটা নিয়ে খেঁচুইয়ে দিয়েছো না, ওই হাতাটা আমাকে দাও তো। হাতাটা নিয়ে কি করলেন, উদ্ধাম দত্তের বাড়ির পাশে এক পাশে যে হাতাটা পুঁতেছে না, সেখান থেকে একটি মাধুরীলতার বৃক্ষ সৃষ্টি হয়ে গেল। দেখলেন যে উদ্ধান দত্তের কথা, যে ছিল উদ্ধান দত্ত নয়। আজ সেই দেখবেন ত্রিবেণীতে গিয়ে আজও সেই মাধুরী বৃক্ষ আছে, যেখানে গিয়ে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। নিতাই চাঁদে সে বিশ্রাম করতেন। যে সেই উদ্ধান দত্ত সর্বস্ব উদার করে দিয়েছিলেন নিতাই চাঁদের জন্য। একবার ভান্ডার খুলে দিয়েছিলেন, একবার দুর্ভিক্ষ হয়েছিল, এবং সেই দুর্ভিক্ষের সময়তে 3 বছর লঙ্গরখানা খুলে দিয়েছিলেন গরিব গুরুকে মানুষের খাওয়াবার জন্য। এবং অনেক গরিব মানুষের বাড়ি তো তৈরি করে দিয়েছেন এই উদ্ধান দত্ত। সেখান থেকে উদ্ধান দত্ত সঙ্গে গোটা সমস্ত ত্রিবেণীতে সর্বত্র হরিনাম প্রচার করে কোথায় এলেন? এলেন শান্তিপুরে। শান্তিপুর থেকে নবদ্বীপ এসেছেন আমার মহাপ্রভু। নবদ্বীপ এসে কোথায় রয়েছেন? হিরণ্য পণ্ডিত বলে এক ব্রাহ্মণের গৃহে রয়েছে। হিরণ্য পণ্ডিত আপনারা চৈতন্য ভাগবতে লিখেছেন। এই হিরণ্য পণ্ডিত আর জগদীশ পণ্ডিত এরা একাদশীর দিন একাদশী উপাস করতে, হরিবাসর কীর্তন করত। নিমাই তখন ছোট্ট, বলছেন হিরণ্য পণ্ডিত আর জগদীশে গিয়ে হরিবাসর হচ্ছে, ওই হরিবাসরে গোবিন্দকে যে নৈবেদ্য, সে নৈবেদ্য আমি খাবো। এই নৈবেদ্য খাবি, গোবিন্দকে নিবেদন করা হবে না, কান্না না কিছুই আমি ছাড়বো না, কান্না থামে না। জানতে পেরেছেন হিরণ্য পণ্ডিত আর জগদীশ, সেই শিহরি নৈবেদ্য নিয়ে এসে নিমাইকে খাওয়ালেন, গোপালকে নিমাইকে খাওয়ালেন। সেই হিরণ্য পণ্ডিতের গৃহে থাকতেন। নবদ্বীপ এসে ওই হিরণ্য পণ্ডিতের গৃহে থাকতেন। নবদ্বীপ এসে আগের দিন বলেছে আমাদের কত অলঙ্কার করেছেন নিতাই চাঁদ, গায়ে অলঙ্কার নিতাই চাঁদের। সন্ন্যাসীতে অলঙ্কার করতে নাই তো, কিন্তু নিতাই চাঁদের হাতে অলঙ্কার, কানে অলঙ্কার, চরণে সোনার নুপুর, গলায় হার রয়েছেন তো। নাম করছেন, কীর্তন করছেন। একটা নবদ্বীপে এক ব্রাহ্মণ, সে দস্যু ডাকাত। ব্রাহ্মণ হয়ে যাবে জাতিতে, তার কাজ দস্যুবৃত্তি করা। সে সাধু সেজে ঢুকে পড়লেন নিতাই চাঁদের সঙ্গে, দল কীর্তন করছে। তর্কে আছে কবে নিতাই চাঁদের অঙ্গ থেকে অলঙ্কারগুলো চুরি করব। নিতাই চাঁদ জানতে পারবেন না, স্বয়ং অনন্তদেব নিতাই চাঁদ হয়ে এসেছেন, জানেন না তিনি? জানছেন দুষ্ট লোক, তাকে তো উদ্ধার করতে হবে। কিন্তু গোবিন্দের মায়া কি সে তো জানে না। কৃষ্ণ মায়ায় দেখুন, দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি দে। গোবিন্দের মায়ায় ভোলে না এমন লোক জগতে নাই। তাই গোবিন্দ মায়ায় সে বিমোহিত হয়ে নিতাই চাঁদের সঙ্গে সঙ্গে সে ঘুরছে। দস্যুর দল তার সকলকে বলে দিয়ে, চরটিকে বলে দিয়েছে, জানিস তো
এই অবধূতের অঙ্গে অলঙ্কার, দামি দামি অলঙ্কার আছে, চুরি করতে পারলে বাস, আমাদের আজ কিছু করতে হবে না। কোথায় থাকে খোঁজ নেই, দেখলেন হিরণ্যকর্ণের বাড়িতে থাকে রাত্রিবেলাতে। বলে চল আজ আমরা চণ্ডী মায়ের পূজা করে চলে যাব। ডাকাতে কালী বল না, চণ্ডী মায়ের পূজা, যারা চণ্ডী, এই ডাকাতে কালী পূজা কারা করতে, যারা অবৈদিক তান্ত্রিক, অবৈদিক। দেখবেন আমার চণ্ডী মার্কণ্ডীয় পুরাণে যে চণ্ডিকা করেন তিনি কিন্তু ডাকাতি কালী নন, তাকে কখনো মধ্যমাংস দিয়ে পূজা করার কথা কোথাও লেখেন নাই বাইরে। তিনি শ্রীহরির শক্তি পরিষ্কার বলা আছে একবারে, চণ্ডী পড়েন তো আপনারা, চণ্ডীতে পড়িবেন, চণ্ডীতে বলা আছে একবার তিনি সাক্ষাৎ শ্রীহরির শক্তি। কোথাও মধ্য মাংস দিয়ে সেই চণ্ডীর উপাসনা কোথাও নাই, কেউ দেখাতে পারবেন না। পরবর্তীকালে বেদ বিরোধী তান্ত্রিকেরা এই চণ্ডীকে নিয়ে এসছেন, তারা এসে মধ্য মাংস দিয়ে পূজা করে। তাকে কেমন সাজে দেখুন, মা চণ্ডীর সেবা করে ডাকাতি করবে, কারণ অসৎ উদ্দেশ্যে মায়ের পূজা করুন একবার, অসৎ উদ্দেশ্যে। মা যিনি জগৎ জননী কৃপাময়ী করুণাময়ী, তাকে মধ্যমাংস দিয়ে পূজা করে তার কাছে কি চাইছেন, আমি যেন ডাকাতি করতে পারি, ডাকাতে কালী। তাই যে পূজা করছে, চলো চণ্ডী মায়ের পূজা করে যাবো, আর নিশ্চয়ই সফল হব। লুকিয়ে থাক, তককে তককে থাক, কখন নিতাই চান ঘুমিয়ে পড়ে। দেখছে হিরণ্যকর্ণে গৃহে কত লোক কীর্তন করছে, কীর্তন করে আছে, একটা মাঝে মাঝে চর পাঠাচ্ছে, ঠিক আছে তো ঘুমলো কিনা, দেখি না অনেক রাত পর্যন্ত কীর্তনই এসেছিল, কীর্তনই হচ্ছে, বহু লোক কীর্তন হচ্ছে। তবে একটু আমরা নিদ্রা যাই, ঘুমিয়ে পড়ুন, তারপর যাবো। নিদ্রা যেদিকে দেখুন, নিতাই চাঁদের মায়াতে সবাই নিদ্রা নিয়েছে। কারা? ডাকাতের দল সব মনের মধ্যেই ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়লো, মনের মধ্যে ঘুমিয়ে পড়লো। ওরা কখন নিতাই চাঁদ এবং তার সাঙ্গ পাঙ্গ ঘুমিয়ে অপেক্ষা আছে, নিজেই সব ঘুমিয়ে পড়েছে মায়াতে বিমোহিত হয়ে। সকালবেলা যে মাথার পর কা কা করে কাক গাছে, এ বাবা ভরে গেছে নাকি, এই যা চুরি করে হলো না তো, এই পুজো ঠিক মতো হয় না, চণ্ডী মায়ের পুজো ঠিক মতো হয় না, চল আবার পরের দিন যায়। ঠিক তখন আজ এসে ঘুমলো আমরা, একজন বলছে তুই আগে ঘুমালি, ও বলছে তুই আগে ঘুমালি, পরস্পর দোষা করে। ডাকাত দল শ্রদ্ধা বলে, দেখ পরস্পর দোষ দিতে লাভ, দোষ দিতে লাভ নাই, দেখ আর চণ্ডী মায়ের ইচ্ছা হয় না, চল আবার কি আর পরের দিন যাবো, কি আছে। পরের দিন আবার গিয়েছে, হিরণ্য পণ্ডিতের গৃহে গিয়েছে, গিয়ে দেখলেন কি করছে, দেখলেন নিত্য কীর্তনে মাথা। কি দেখলে, ওরে বাবা, যারা কীর্তন গাছে না, কীর্তন সব সিপাহী, হাতে হাতে সব অস্ত্র রয়েছে, পদাতিক, হাজার হাজার কোথা থেকে এলো, ওই নিতাই লোকটা জানিস খুব বড় লোক জানিস তো, তাই দেখ মনে হয় কোনো লোকজন এসেছে, বড় বড় লোক এসেছে নিতাইকে রক্ষা করবার জন্য। দেখছি হাতে সব অস্ত্র, হাতে সব রয়েছে, কীর্তন করছে সব, খোল কর্তা রয়েছে, এদিকে অস্ত্র রয়েছে। তকে তকে থাক, দেখলেন দুবার তিনবার গেলেন, দেখলেন না কেউ তো ঘুমায় নাই, হাতে অস্ত্র নিয়ে নিতাই সব পাহাড় দিয়েছে। সেদিনও হলো না, সেদিনও ফিরে এলেন, বললেন চণ্ডী মায়ের ইচ্ছা হলেন যাক, দিন কত যাক, তারপর দেন। এইবার তৃতীয় দিন, তৃতীয় সুযোগ নিতে হবে। তৃতীয় সুযোগ নেওয়ার জন্য এসেছেন, ভালো করে চণ্ডী মায়ের পুজো টুজো দিয়েছেন, কালী মায়ের পুজো টুজো দিয়েছেন, যাতে এবার আমরা সফল হই। অনেক রাত্রি হয়ে গেছে, এদিকে আকাশে ঘোর মেঘ, এইবার ঢুকবেন কি অন্ধকার হয়ে এসছে। যখন হিরণ্যকর্ণে বাড়ি ঢুকেছেন না, আর রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোন দিক দিয়ে ঢুকতে হবে, কোন দিক দিয়ে বেরোতে হবে, রাস্তা খুঁজে পাচ্ছেন না। এমন সময় প্রবল বৃষ্টি, ইন্দ্রদেব বাড়ি বর্ষণ আরম্ভ করেছে, প্রবল বাড়ি বর্ষণ, তার সঙ্গে ঝড়। ডাকাতের দল কোথায় পড়লো, খানা খন্দে পড়েছে, কেউ সেখানে পোকায় কামড়াচ্ছে, বিছেতে কামড়াচ্ছে, জোকেতে কামড়াচ্ছে, কাঁটার মধ্যে পড়েছে কেউ, কারো চোখ আর বন্ধ হয়ে গিয়েছে, রাস্তা খুঁজে পাচ্ছে না, কোথায় বেরিয়ে আসবে কেমন করে। চুরির দরকার নেই বাবা, বেরিয়ে পালাতে পারে মাছি, কিন্তু বাঁচাবে কেমন, পালাবে কেমন করে, পালিয়ার শক্তি আর সব চোখ বন্ধ হয়ে গেছে। তখন ডাকাত দল শ্রদ্ধা বলে, জানিস এই নিতাই দেশের লোক নয়, জানিস তো, নিতাইয়ের জন্য দেখ চুরি করতে এসেছি তো, নিতাই দেশে নয়, এটা ঠাকুর বটে, ঠাকুর বটে, দেখ দেখ এক কাজ কর, মনে মনে ভাবেন
ওই যে ঠাকুরের কাজ চুরি করতেছে সেই ঠাকুরেরই স্মরণ গ্রহণ। মনে মনে তাই সাথে যুগল চরণ করছেন, আমরা অপরাধী প্রভু, তোমার অঙ্গের অলঙ্কার চুরি করতে এসেছিলাম, 3 দিন পর পর চুরি করতে এসে ব্যর্থ হয়েছি, বুঝেছি তোমার ধন চুরি করার নয়, আমরা বড় অপরাধী, আমাদেরকে মুক্তি দাও। যাক, সকাল হলো, চলে এলেন। চলে আসার পর মনে বড় অনুতাপ হয়েছে, জাতিতে ব্রাহ্মণ, মনে বড় অনুতাপ হয়েছে। গঙ্গা স্নান করে মনে ভাবছেন, এখন মুক্তি আমাকে নরক ঘাটতে হবে, কোথায় কি করে মুক্তি পাওয়া যায়? তাহলে যাও ওই অবধূতের চরণ স্মরণ করি। অবধূত আমার করুণার সিন্ধু তো, নিতাই চাঁদের চরণকে স্মরণ করে বলি, হে নিতাই চাঁদ, তুমি পতিত পাবন, আমি তো মহাপতিত, তুমি কৃপা করে শুনেছি তুমি জগাই মাথায় যে কৃপা করছো, আমাকেও কৃপা করো। কে তুমি? আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ? তা দেখো, আমি ব্রাহ্মণ হলে কি হবে? দস্যু বিক্রি করতাম। আমি দল বল নিয়ে এসেছিলাম তোমার অঙ্গের অলঙ্কার চুরি করতেছি। বুঝলাম তোমার অঙ্গের অলঙ্কার চুরি করবার কারোর ক্ষমতা নাই। কৃপা করে আমি পতিত পাবন অপরাধ করেছি, আর তুমি তো পতিত পাবন, আমাকে কৃপা করো। বললেন, তুমি দেখো, তুমি গঙ্গা স্নান করে এসো। গঙ্গা স্নান করে এলেন, বললেন, দেখো আমাকে, আমি গঙ্গা জলে ঝাঁপ দিব না। গঙ্গা এমন সুন্দর দেহ পেয়েছো, গঙ্গা জলে ঝাঁপ দিবে কেন? এসো। বলো আজ থেকে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো আজ থেকে আর এই চুরি বিদ্যা করবো না, আর চুরি বৃত্তি করবো না। বলো আজ থেকে আমি তোমার সমস্ত পাপ হরণ করে নেবো, তোমার ভরণ পোষণ যা প্রয়োজন হয় সব পেয়ে যাবে তুমি। আজ থেকে বলো। সমস্ত দস্যুর দল এসে নিতাই চাঁদের চরণে আশ্রয় করে, নিতাই চাঁদ উদ্ধার করে, দস্যু করে উদ্ধার। নিতাই চাঁদে মহাকরুণার প্রকাশ হলো। নিতাই চাঁদে, নিতাই চাঁদ গৌর দেশে সর্বত্র প্রচার করছেন, যত পাপি তাপি সকলকে উদ্ধার করছেন। গৌর হরির জন্য মনটা কেঁদে উঠল, কতদিন গৌর হরিকে দেখি নাই। তা গৌর হরি আমাকে যেতে নিষেধ করেছেন, আমি গঙ্গিয়া যাবো না, আমি যাবো পুরীর পাশেই কমলপুর বেশি জায়গায় যাবো, সেখানে যাবো, সেখানে তার যেতে আপত্তি নেই। সেখানে গিয়ে নিতাই চাঁদ দিয়েছেন। উদ্দেশ্য গৌর হরিকে যদি দেখা হয়, মনে রাখছেন গৌর আমার গৌর হরি যেতে নিষেধ করেছেন, নয়ন জলে ভাসছেন আর কাঁদছেন। একবার গৌরকে দেখতে পাবো না, আমার প্রাণের ঠাকুর গৌরকে দেখতে পাবো না, একবার মনে হয় কাঁদছেন। জানতে পেরেছেন গৌর হরি যে নিতাই চাঁদ এসেছেন, এত কাছে এসেছেন। গৌর হরিকে নিতাই তখন ধ্যানে মগ্ন, গৌর চরণ হৃদয়ে ধারণ করি ধ্যানে মগ্ন। গৌর হরি কি করছেন? নিতাই চাঁদকে পরিক্রমা করছে। নিতাই চাঁদ জানতে পারলেন গৌর হরি এসেছেন, তখন নিতাই চাঁদের ধ্যান ভেঙে গেছে। ধ্যান ভেঙে দু নয়নে জলধারা জড়িয়ে ধরেছেন গৌরাঙ্গ হরিকে। দেখো আমি অলঙ্কার করি কেন? আমার হৃদয়ে তুমি রয়েছে তো, আমার এই অলঙ্কার দিয়ে আমি তোমার দেহকে সাজাই গ্রহ, আমার মনের সাজ বোঝে না, আমার প্রাণের ঠাকুর তুমি, তাই তোমাকে প্রাণ ভরে সাজাই আমি। চল জগন্নাথ দর্শন করি। জগন্নাথ দর্শন করলেন। জগন্নাথ দর্শন করি খুব আনন্দ, পূজারীরা মালা দিলেন। এবার কোথায় যাবেন? আর গম্ভীরায় ঢুকবেন না, কোথায় যাবেন? গৌরী আসতে বারণ করেছেন তো, মনে বড় অভিমান। কোথায় গেলেন? ওই গদাধরে নিয়ে যাবো। কোথায় থাকেন? টোটা গোপীনাথ। পুরীতে 3 নাথ, জগন্নাথ, গোপীনাথ, আলারনাথ। বৃন্দাবনের 3 ঠাকুর, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন। এই 3 থেকে দেখি তো কৃষ্ণ রচনা। 3 থেকে দেখি শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন। শ্রী গোবিন্দ হল গোবিন্দের মুখারবিন্দ, গোপীনাথ হল বক্ষস্থল, আর মদনমোহন হল চরণ। কেন বলুন দেখি? উষা দেবী শ্রীকৃষ্ণের নাচ বউ উষা দেবী। উষা দেবীর ছেলের নাম ছিল বজ্র। বৃন্দাবনে এলেন তো, যে মহিষীগণ কাঁদছেন, কৃষ্ণ বিরহে কাঁদছেন তো, তাই কৃষ্ণমূর্তি নির্মাণ করলেন। বজ্র শিল্পী ছিলেন, কৃষ্ণমূর্তি নির্মাণ করলেন। প্রথমটা নির্মাণ করলেন গোপীনাথ। বললেন বুকটা হয়েছে কিন্তু মুখটা হয়নি, বাদ হয়ে গেল। তারপর মদনমোহন মূর্তি নির্মাণ করলেন। বললেন চরণটা হয়েছে কিন্তু মুখ হয় না, বুক হয় না।
তারপরে গোবিন্দ মূর্তি নির্মাণ করলেন, এবং মুখ যেই গোবিন্দ মূর্তি বলে মুখখানে সুন্দর হতো, তখন উষা দেবী ঘোমটা টেনে দিয়েছেন। এই তিন মূর্তি থাক বৃন্দাবনে, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, তিনকে একসঙ্গে এলে গোবিন্দ হলো মুখারবিন্দ, গোপীনাথ হলো বক্ষ, মদন মোহন চরণ। তাই বৃন্দাবনে এই তিনটি দেখবেন যেন, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, তবে কৃষ্ণ দর্শন। পুরীতে গেলে তিন নাথ, জগন্নাথ, আলালনাথ, জগন্নাথ কাছে আছে আলালনাথ নারায়ণ, আর টোটা গোপীনাথ, আর নবদ্বীপে নিতাই, চৈতন্য, অদ্বৈত। এই তিন ঠাকুর, নিতাই, চৈতন্য, অদ্বৈত, তিনটিকে দেখে তবে এক দেখা হল। টোটা গোপীনাথে, টোটা মানে বাগান, টোটা গোপীনাথে উঠলেন, সেখানে গদাধর থাকে। কি করেছেন, এই গৌরদেশ থেকে এক মন নয়, এক মান মানে 3 কেজি চাল, সরু চাল, সুন্দর চাল নিয়ে গেছে, আর একটা রঙিন বস্ত্র নিয়ে গেছে। উঠেছেন, হরে কৃষ্ণ বলে উঠলেন টোটা গোপীনাথে। গদাধর তার আনন্দের সীমা নাই। গোপীনাথের সেবা করেন তো। এই গোপীনাথ সমুদ্র গর্ভ থেকে সমুদ্রে বালি খুঁড়তে খুঁড়তে মহাপ্রভু বললেন, গদাধর এরকম একটা অপূর্ব নিধি পেয়েছি, নেবে? এই না টোটা গোপীনাথ, তুমি সেবা করো। ওইখানে গদাধর টোটা গোপীনাথের সেবা করতে। দেখবেন টোটা গোপীনাথ খুব উঁচু ছিল, গদাধর বৃদ্ধ গেছে তো মালা পড়াতে পারত না, তখন তাই গদাধর বলে, প্রভু আর তো মালা পড়াতে পারছি না, পুজো হয়ে গেছি। তখন টোটা গোপীনাথ বসা মূর্তি হয়ে গেল। সেই টোটা গোপীনাথ আজও বসা মূর্তি আছে। এই টোটা গোপীনাথের মালা পড়াতেন প্রতিদিন। হরে কৃষ্ণ বলে উঠেছেন, নিয়ে গেছেন চাল, প্রভু লাগাও গদাধর, এই চাল গোপীনাথের সেবায় লাগাও। আর এই রঙিন কাপড়টি গোপীনাথকে পরিয়ে দিই। খুব আনন্দ গদাধরে, কতদিন নিতাইকে দেখেন নাই। নিতাই আর গদাধর যেন অভিন্ন তরুণ। গদাধর বলছেন যে নিতাই নিন্দা করে তার মুখ আমি দেখবো না, তার মুখ দেখবেন, নিত্যানন্দ ইন্দুকের মুখ দেখি না। খুব আনন্দ গদাধর, এমন চাল তুমি চোখেও দেখি নাই, এমন সুন্দর চাল তুমি নিয়ে এসেছো। সেই চালে রান্না হলো, গোপীনাথের ভোগ হলো। তো ব্যঞ্জন কি না, উঠোনে হয়েছে শাক, অনাদারে হয়েছে শাক, সেই শাক একটু রান্না হলো। আর একটা তেঁতুল গাছ ছিল, তেঁতুল পাতা সেটাকে বেটে অম্ল টক হলো, সেই না গেল গোপীনাথের সেবায়। গোপীনাথের সেবায় খেতে বসেছেন। খেতে বসবেন, ঠিক এমন সময় আমার গৌর হরি হরে কৃষ্ণ বলে বলছে, আমার তো নিমন্ত্রণ হলো না। নিতাই চাঁদের দ্রব্য, গদা আর গোপীনাথের প্রসাদ আর রন্ধন হলো গদাধরে, আমি নিমন্ত্রণ মধ্যে পড়ি না। বলেন দাও তোমরা, আমরা যা হয়েছে 3 জনে ভাগ করে খাও। 3 জনে ভাগ করে সেই প্রসাদ গ্রহণ করলেন। টোটা গোপীনাথের প্রসাদ ভোজন করলেন নিতাই চাঁদ গৌর হরি। খুব আনন্দ, গৌর হরিকে দর্শন হলো, খুব আনন্দ। আজও দেখবেন টোটা গোপীনাথে সেখানে ওই মহাপ্রভু যখন বিলীন হয়েছিলেন না জগন্নাথে, এক অংশ টোটা গোপীনাথে বিলীন হয়েছিলেন, এক অংশ জগন্নাথে বিলীন হয়েছিলেন মহাপ্রভু। তাই উনি গেলে পারে টোটা গোপীনাথ দেখতে হবে। টোটা গোপীনাথ, আলালনাথ এবং জগন্নাথ, এই টোটা মানে বাগান। সেই গোপীনাথ থাকতেন বলে বাগানে থাকতে পারে, নাম হয়ে টোটা গোপীনাথ। এমনি করে নিতাই চাঁদ রাঢ় দেশে আবার ফিরে এলেন। রাঢ় দেশে ফিরে এসে আবার সর্বত্র হরিনাম প্রচার করতে এলেন এবং মহাপ্রভুর নির্দেশে এইবার দ্বার পরিগ্রহ করবেন। পরের দিন রবিবারে শোনাবো, 8টা 10 জনে লিখেছে আমার ট্রেনে তুলে দেবে, কাজে আর বলতে পারবো না। পরের দিন এসে আবার এই নিতাই চাঁদের বিবাহ